আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফস্টাইল থেকে। আপনারা আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জানেন আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি আজকে রান্না করব খাসির মাংস দিয়ে তেহেরি। আমি মাংসগুলোকে সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সব ধরনের মাংসই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটু গরম পানি ধুয়ে নিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে, এই কারণে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে এই মাংসটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এর ফাঁকে আমি ভেজে নিয়েছি আলু, আর আলু ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরে দিয়ে দিব সম্পূর্ণ পেঁয়াজগুলো। রান্না করার জন্য যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ওইগুলো পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে সব ধরনের মশলা দিয়ে দিব, যেমন আপনার বাকি ছিল যেগুলো গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিব মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখেন আমি মাংসগুলো খোলা রেখেই, মানে ঢাকনি দিয়ে ঢাকিনি, এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর কষানোর জন্য। আমার মাংসগুলো প্রায়ই কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি মাংসগুলোকে রান্না করব। আর আমি মাংসে হলুদ ব্যবহার করেছি খুব কম, এই কারণে কিন্তু কালারটা এরকমের লাগছে, আপনারা কিছুই মনে করবেন না। আমি এখন ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। আমার মাংস রান্না শেষ। এখন আমি একটি কড়াইতে পোলাও চাউল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি চাউলগুলো। এই চাউলগুলোর ভিতরে এখন আমি একটু পানি দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আমার রান্না করা মাংস। পরিমাণ মতো পানি দিয়ে, মাংসতে আগে আমি টক দই দিয়ে রান্না করেছিলাম, এই কারণে আর পোলাওতে লিকুইড দুধ ব্যবহার করিনি। এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ, ঘি, বিরিয়ানি ফ্লেভার দিয়ে এখন দমে বসিয়ে রাখবো 5 মিনিট, তাহলেই হয়ে যাবে আমার